এই সময় কম, শুরু করো। আবারও না আসলে নয় আমাদের দরিদ্র ইউনিয়ন সিরাজগঞ্জ ইউনিয়ন। এখানে আকাশে বাতাস উঠলে নদীর পানি টলবল, বাতাসে আকাশ উঠলে নদীর পানি যেমন টলবল। এখানে দেখতে পারতেছেন আমাদের নদীর পানি যেমন টলবল, বাতাসে আকাশ উঠলেও আকাশও তেমন টলবল করে। ভাই এখানে যেহেতু নদীর পানিটা টলমলো, তো আমার খুব গরম লাগতেছে। আমি একটু হাত মুখটা ধুয়ে নিই, আপনি একটু ক্যামেরাটা ধরেন, আমি একটু মুখটা ধুয়ে আসি, খুব গরম লাগতেছে। আচ্ছা যাও। তো আবারও না বললে নয় আমাদের দরিদ্রপুর ইউনিয়ন সিরাজগঞ্জ ইউনিয়ন। আমাদের আকাশে যখন সূর্য ওঠে টলবল করে, তখন আমাদের এই নদীর পানি টলবল করে। আর একটা কথা না বললেই নয়, আমাদের এই দরিদ্রপুর ইউনিয়নের গ্রামে যতগুলো বাড়িঘর আছে সব বাড়িঘরে ময়লা আবর্জনা, ডাস্টবিনের ময়লা, পচা গু মত আবর্জনা, লগা মুরগি পচা, মাছ পচা, সব ময়লা আবর্জনা আমাদের এই নদী দিয়ে ভেসে যায়। এই জন্য আমাদের এই নদী টলবল। এই ভাই আপনি আমাকে আগে করেন না, হ্যাঁ? যে এই টলমলো নদীতে এত ধরনের পচা জিনিস বেঁচে যায়, আমি অলরেডি 3 ডোক পানি খাওয়া দিছি। আরে তুমি তোমার কথা কর সময় দিলে না, তুমি আগে গেলে মুখ ধুবেন না গিয়া ইন্দে তলে বলে গেলে বেঁচে যায়, দেয় তো ইন্দে টলবল করে। দেখো এখনো পানি টলবল করতেছে। ই করো তুমি, ক্যামেরা ধরো, বাদ দাও। ভাই আমি হিরাত ভিডিও বানাবো না, দেখেন না নদীর পানি সব পরিবেশ সব টলমলো হয়ে গেছে, দুধ গন্ধ চড়াইতেছে। চলেন তো ফাঁকে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। আমাদের দরিদ্রপুর ইউনিয়নে আর একটা দরিদ্র জায়গা আছে, আমরা ওই জায়গায় যাই। নাও চলো, আসো, ফলো মি। আসসালামু আলাইকুম, আমি চিঙ্কু সাংবাদিক। আবার আর একটা দরিদ্র জায়গায় চলে আসলাম। আমাদের এই সিরাজগঞ্জ দরিদ্র ইউনিয়নের দরিদ্র জায়গা। এখানকার প্রত্যেকটা বাড়ি আশেপাশে যতগুলো বাড়ি ঘর আছে, কোনো বাড়িতেই টয়লেট পায়খানা নাই। তাদের জন্য রাখা হয়েছে এই ভিটা, যেখানে তারা সবাই হাগু করার জন্য এই ভিটাতে চলে আসে, এই ভিটাতেই হাগে। আমাদের এই দরিদ্রপুর ইউনিয়নের এই দরিদ্র গ্রামের এই এলাকা ভিটা, যেখানে মানুষ হাগু করে, এটা আপনাদের আমি ভালো করে ভিডিও করে দেখাবো। আপনারা আমার সাথে আসুন। দেখতে পাচ্ছেন এই যে ভিটাটা, এই ভিটাতে সবাই মনে করেন যে হাগু করে। এখানে সামান্য একটু গন্ধও আছে, কারণ সবাই এখানে প্রতিদিন সকাল বিকেল রাতে হাগু করে। হ্যাঁ ক্যামেরাম্যান, তুমি সামনের দিকে একটু এগিয়ে আসো, আমরা ভালোভাবে দেখাই। আপনারা খেয়াল করবেন যে এই যে সামনে যে দেখতে পাচ্ছেন একটু খদ, হ্যাঁ এই খদ আরো বেশি হাগু করে। যাদের পাতলা পায়খানা তারা এখানে বেশি হাগু করে। আর পিছিয়ে যান না, কাম হাইছে রে। আপনি কইলে আমার পিছিয়ে যায়েন না, তা পিছিয়ে গেলেন। আচ্ছা যাই হোক, ওটা কোনো ব্যাপার না। দরিদ্র ইউনিয়নের এগুলো দরিদ্র জায়গা, এখানে এগুলো হতেই পারে, ওটা আমি ধুয়ে নেব নে। তো এখন আপনাদের দেখাবো, আসুন সামনে আসুন। যে এই জায়গাগুলো, এগুলো আসলে পরিবেশে এগুলো হয়ে থাকে। আমি সরকারকে অনুরোধ জানাবো আমাদের এই দরিদ্র ইউনিয়নের দরিদ্র জায়গাগুলোকে সবাই যাতে তারা টয়লেট পায়খানা করে দেয়। ভাই ওই পিছনে দেন, পিছনে। তো দেখতেই পাচ্ছেন এই দরিদ্র জায়গায় একটা দরিদ্র মানুষ হাঁকতে বসে। তো আমরা এখন তার কাছে কিছু শুনবো যে তার আসলে হাঁকা কতটা কষ্ট হয়। আসুন। তো আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ হাঁকতে বসেছে, কারণ তার কতটা কষ্ট, টয়লেট নাই, পায়খানা নাই, সেই জন্য এখানে হাঁকতে বসেছে। হ্যাঁ, তো হ্যাঁ আমরা এখন তাকে জিজ্ঞেস করবো যে তার হাঁকার কষ্ট কেমন। হ্যাঁ ভাই, আপনাদের হুশাকিল নাই? আমি হিনা আইতেছি, তারপর আপনি ভিডিও করতেছেন। এইসব হুমুন্দি সাংবাদিকের নাকি আইগেও শান্তি নাই। জানেন থেকে সব ভাগল পাগল কোন থেকে আসে? হুশাকিল কিছু নাই। ক্যামেরাম্যান মনে হয় লোকটা খেপে গিয়েছে, কারণ সে দরিদ্র জায়গায় হাঁটতে মনে হয় কষ্ট হইতেছে। আমরা অন্য একটা দরিদ্র জায়গায় যাই। না ক্যামেরা, আসো। তো যাই হোক, এখানে লোকটা খুবই আল্লাহর কি সব আগল পাগল আসে, সব ভিডিও করবেন নাকি? এর জন্য আইগেও শান্তি নাই। হ্যাঁ আমি রেডি আছি।
অ্যাকশন। তো আবারও না বললেই নয়, আমাদের এই দরিদ্রপুর ইউনিয়নের দরিদ্র গ্রামের ভাটিয়াপাড়া যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কাঁচা, এখনো কাঁচা রয়েছে। আমি আবেদন করব সরকারের কাছে আমাদের এই রাস্তা যেন পাকা করে দেয়। হ্যাঁ, তো আমি সরকারের উদ্দেশ্যে দেখছো পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এটা কি সব শুরু হচ্ছে? এখানে নাকি রাস্তাঘাটে চলাফেরাই করা যায় না। এগুলা বাদ দিয়ে কামলা বেচে খাও গা, তাও 4 পয়সা কামে করে ফেলবি। তাও ভবিষ্যতে মুখ উজ্জ্বল হবো। ভাই 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 কি হয়েছে ভাই, মন খারাপ কে ভাই? মন খারাপ, মানুষ এই ভিডিও বানালে খালি অবহেলা করে, গালিগালাজ করে, পাগল ছাগল কয়। আজ থেকে আমি আর ভিডিও বানাবো না। ভাই 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 মানুষ এক জায়গা থেকে আর এক জায়গা মানে জায়গা পরিবর্তন করলে উপরে ওঠার সময় মানুষ আসলা সেলাবাস এগুলো দেবেই, ওয়ানে টেনশন করা যাবে না। কেউ গাছ ছাড়া দেবে, কেউ গায়ে টালা দেবে। ওয়ানে টেনশন না করে যদি আমরা কোনোদিন সফলতা পাই, তাহলে এরাই দেখবেন যে এসে আমাদের সাথে এই মেলা রকমের ফটো তুলবে, আবার ভাইরাল হয়ে যাবো আমরা। ঠিক আছে, ওয়ানে টেনশন নেই। না, মানুষের এই অবহেলা আর ভালো লাগে না। আমি আজকে ভিডিও বানাবো না, বাদ দে, ক্যামেরা ছুঁয়ে দে। আয় আসসালামু আলাইকুম, আমি সিংকু সাংবাদিক। আবার আর একটা দরিদ্র জায়গায় চলে আসলাম। আমাদের এই সিরাজগঞ্জ দরিদ্র ইউনিয়নের দরিদ্র জায়গা। প্রত্যেকটা বাড়িতেই টয়লেট পায়খানা নাই, তাদের জন্য রাখা হয়েছে এই ভিডিয়া, যেখানে কে রে, এসে সিংকু সাংবাদিক না? হ্যাঁ, ওই যে আরেকদিন যে রাস্তা জাম অবন হইলাম, পাগল ছাগল করলাম অতি। দেখছো মানুষের কপাল, এই জন্যই তো কয় যে কারো অবমান হরার না কেনা। যা কষ্ট আছে করছিল ভাই, দেখ ফল পাইলো। হ্যাঁ, যা আর আছে জানকে তাই। অপমান করিস না ভাই, আচ্ছা ভাই, চল যাই। আচ্ছা ভাই, চলেন যাই। সময় পরিবর্তনশীল, কার ভাগ্যে কি লেখা আছে আমরা কেউ জানি না। তাই কারোর অবস্থান দেখে অবহেলা অপমান না করাটাই ভালো। शाबाश बेटा, बहुत